থাকো না। আমাকে ফলো করিস, গোপনে করো গোপী সাধনা। সাধনা ডুবে থাকো না। গোপনে করো গোপী সাধনা। গোপনে করো গোপী সাধনা। বসে শোনেন জ্ঞানী দলে। আপনারা দেখবেন চৈতন্য চরিতামৃত খুলে যে আলোচনাগুলো করছি আপনাদের ঠাই, শাস্ত্র তো শাস্ত্রসম্মত কিনা অধ্যয়ন করলে বুঝতে পারবেন জ্ঞানীজনা। আমি একটাও ভুল তত্ত্ব এবং তথ্য আপনাদের কাছে তুলে ধরি নাই। তাহলে আমরা সখ্য প্রেম পর্যন্ত গিয়ে আলোচনাটায় গানে এসেছি। সখ্যের পরে কি? বাৎসল্য। বাৎসল্যকে উত্তম বলা হয়েছে। কিন্তু বাৎসল্যেও কিঞ্চিত কমতি আছে। সখ্যরসে যেমন কৃষ্ণকে ফল খেয়ে খাওয়ানো যায়, কিন্তু কৃষ্ণকে গালে চাপড় মারা যায় না। সখারা কি পারে? কিন্তু বাৎসল্য প্রেমে দরকার হলে কৃষ্ণের কান ধরে যশোদার শাসন করতে পারে। এই শাসন ক্ষমতা বাৎসল্য প্রেমে আছে। কেন পরের বাড়ি যাবি বাবা বাবা, কেন পরের ঘরের ননি খাবি? হ্যাঁ, এই আঙুলি সে রাখো। তোর জন্য পরের নালিশ শুনতে হয়। গাভী ছন্দা কঠিন ডোরে বাঁধিয়া যশোদা গোপালে রে, কান ধরে গোপালকে শাসায়। তাই কবি কি লিখেছে? একদিন যশোদায় আসিয়া বলে, একদিন জটিলায় আসিয়া বলে, যশোদার ওঠায় তোর ছেলে জন্মে যে খারাপ দুরন্ত কানাই। একটু শাসন করির ধরে মারির গো, ধরে বেঁধে রাখিস বাড়ি। ও
তাকে ধরতে পারলে বাঁচাবো না, হার করিব গুড়ি। নালিশ, ছেলেটি ভারী খারাপ বাপরে বাপ, কেমনে ঘরে যায়, মাচার তলা ননির হাড়ি চাপচুপ করে খায়, ভাবে কেউ জানে না কি যন্ত্রণা গো। আমরা পড়েছি সংকটে, রান্নাঘরে সোনা বউ শিহরিয়া ওঠে, বোর পায়ে খাড়ি বাজে কয় না লাজে, উঠে সকাল বেলা শূন্য ভাণ্ড দেখে বউয়ের মুখখানা বড় কালা, দুঃখে প্রাণে বাঁচে না কি যন্ত্রণা গো। এত কি আর সয়, রান্নাঘরে শোনা বউ কান্না জুড়ে লয়, বলদি সই কেমনে বউ যখন যমুনাতে যায়, ওদের বসন চুরি করে রাখে কদমের আগায়, ছিছি লজ্জায় ব্রজপুরি গো। ওরে কত ছেলে আছে, তোর ছেলের মতো ছেলে কার বা জন্মেছে, চালাকের গুরু গোসাই তোর কানাই, কোন দেশে বাছিল ওই ছেলেকে ধরবে বলে রসিক ঢেয়ে গেল। এই যে নালিশ, আর মা মাঝে মাঝে করতো পালিশ, মায়ের শাসন, শাসন করা তারই সাজে সোহাগ করে যে, মায়ের মতো সোহাগ আর পৃথিবীতে কেউ করেও না। আর যে মা বাচ্চাদের শাসন করতে জানে না, সে মায়ের বাচ্চা কখনো ভালো হতে পারে না। শুধু আদর দিলে কিন্তু বাচ্চা কখনো ভালো হয় না, শুধু আদরে বাদর হয়ে যায়। তার কর্ম অনুসারে শাসনও করতে হবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কাছে ছোট। আরে মা গোপালকে পেলেন, গাভী ছন্দা কঠিন ডোরে গোপালকে বাঁধিলেন। তাই তো কবি গান লিখেছে, আর বিশ্ববিখ্যাত শিল্পী অনুপ জালোটা জি গান গেয়েছে, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, হরিবল 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 উলুধ্বনি নিতাই গৌর হরিবল। আরে কি লীলা গো, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, কি বলছে, মাখন চুরি করো গোপাল, মাখন চুরি করো মাখন চুরি করো গোপাল, চুরি করে
থাকলো ও মা যশোদা ও যশোদা ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না তো পাবি না তো পাবি না ও মা যশোদা ও মা যশোদা গোপালের ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না আর তো পাবি না আর তো পাবি না দইয়ের হাড়ি ভেঙে ফেলে সবাই হাতে তালি গোপালকে বলি দেখে ধ্বনি দাও গোপালকে দড়ি বেঁধে আমরা বাৎসল্য প্রেমের আলোচনা করছি। এত কাছে মা সন্তানকে পেয়েছে, তবু তত্ত্বের ঘরে পরিপূর্ণ প্রাপ্তি বলা হয়নি এর। কেন? সন্তানের যখন যৌবন আসে গায়, সন্তান যখন যৌবন প্রাপ্ত হয়, 16 বছর 18 বছর বয়স হয়ে গেছে, মা বাথরুমে স্নান করতে গেছে, ভুল করে হয়তো দরজাটা বন্ধ করতে মনে নাই, নিজের ছেলেও যে ঠেলা দেয়, মা বলে না, এই বোকা কোথাকার, এইভাবে তুই দরজা খুলে দিলি কেন গো? তোমারই তো গর্ভের সন্তান, তোমারই তো স্তন সুধা সে একদিন করেছিল পান। এই জায়গাটা পরিপূর্ণতা আর থাকলো না। এই জায়গা পরিপূর্ণ কোথায়? কান্তা প্রেমী। সেই কান্তা প্রেম কয় প্রকার? এত সুন্দর জায়গা প্রশ্ন করেছে, এবার খুব ভালো প্রশ্ন করেছে। কান্তা প্রেম 3 প্রকার। কান্তা প্রেম 3 প্রকার। কি কি? সাধারণী, সামঞ্জস্য, সামর্থ্য, 3টে রতি আছে। আমা মাগো, মা বসো, মা এই কথাগুলো শোনো মা। যেমন আমি একজনকে ডাক দিলাম, দাদা, ও দাদা, এই ডাকের ভিতরে নমনীয়তা আছে, আর একটু চোখ, ও দাদা, দাদা, শব্দ কিন্তু এক। ও দাদা, দাদা মানে ডাক না শুনলে দেবো একদম সোয়াল টোয়াল ফাটাই দেবো, এরকম একটা ভাবনা, কায়দা আছে। দেখেছেন ব্যাপারটা কি? কান্তা মানে স্ত্রী, কান্ত মানে স্বামী। বাবা বাবা, এই কান্তা প্রেম ভগবানের সঙ্গে, ভক্ত আর ভগবানের হয়, কিন্তু কান্তার মধ্যে পার্থক্য আছে। সাধারণী যারা, তারা শুধু নিজের সুখটুকু চায়। সামঞ্জস্য যারা,
তারা সামঞ্জস্য করে লয়। আর সামার্থারতি নিজের যদিও হয় ক্ষতি, যেন ভালো থাকে আমার প্রাণপতি। হরি বলো। হে গোবিন্দ, তুমি ভালো থাকো। এ জায়গা খুব কঠিন জায়গা। আহারে, পার্থিব জগতে এসেও চিন্তা করুন। এই জন্য বলছে সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু খালি এই জায়গা বললে আমি মানবো না নে, ওর পরে আর একটু জোড়াতে হবে। গুণবান পতি যদি থাকে তার সঙ্গে, ভালো বউ পেলাম আর আমি মাতাল হলাম, কতক্ষণ সহ্য করতে পারবে রে? আমি জুয়ো খেলে বউয়ের হারটার বাপের বাড়ির থেকে যা দিছিল সোনা দানা সব শেষ করে ফেললাম, কতক্ষণ সহ্য করবে? নিজেকেও ভালো হতে হবে, ফায়দা আছে। তাহলে আমরা আজকে যে আলোচনা করছি এটা জাগতিক জগতের নয়, অপ্রাকৃত জগতের আলোচনা। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী যাহার উপাসন। যেমন প্রাকৃত আর অপ্রাকৃত একটু বুঝাই, নয়তো অনেকে বুঝতেই পারবে না। মনে করেন আপনি আমার মা, ভাবিয়া নেন, তা আপনার মা আমার কি হয়? বলেন কি হয়? দিদিমা। তাহলে আপনি আমার বাবা মনে করেন, তাহলে আপনার মা আমার কি হয়? বাবার মা কি হয়? ঠাকমা। এটা হচ্ছে জাগতিক জগতের। কিন্তু যখন আমরা কালী পূজা দেখতে যাই, আমি মনে করেন মা কালী ভালো রেখো বললাম, আমার ছেলে বলবে নাকি ঠাকুর মা কালী ভালো রেখো? কোনোদিন কয় নাকি? নাকি কায়দা আছে, কয় না তো। কেন কয় না? তাহলে আপনি মা, তাহলে আমার ছেলে আপনারে ঠাকুর মা বলবে। তা আমি যারে মা বললাম, আমার ছেলেও তো মা কয়, 14 পুরুষ সবাই মা কয়। তাহলে জাগতিক জগৎ আর একটা অপ্রাকৃত সম্পর্কের জগৎ আলাদা। বুঝতে পারছেন? অনেকে এই জায়গাটা বুঝতে পারে না, সব মিলাইয়া গোলাইয়ে নেয় আর কি। তাহলে কৃষ্ণের রাধারানীর সঙ্গে কোন ভাব? এই রাধা কৃষ্ণ প্রেম এ নিয়ে যে কতজন কত রকম লিখেছে, কত কটূক্তি করেছে, তাতে রাধা কৃষ্ণের কি এসে গেছে? দুবাই শারজা, সেখানেও রাধাকৃষ্ণ মন্দির হয়েছে। পৃথিবীর 124টা রাষ্ট্রে রাধাকৃষ্ণ মন্দির হয়েছে। কারণটা কি? যদি রাধাকৃষ্ণ ব্যভিচারেই লিপ্ত হতো, তাহলে কি বিশ্ব মানবেরা রাধাকৃষ্ণের পূজা করত? এত সোজা? রাধাকৃষ্ণের কামের বাজার না প্রেমের বাজার। তাহলে কান্তার মধ্যে শ্রেষ্ঠকে শ্রীমতী রাধারানী। কেন শ্রেষ্ঠ? এই প্রেমকে 4টে শব্দ দিয়ে ভাগবতে ব্যাসদেব লিখিয়ে বুঝিয়েছে। অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। অহৈতুকী মানে কি? আত্মসুখের হেতু শূন্য, রাধা শ্রেষ্ঠা সেই জন্য।
আমরা তো হেতু নিয়ে ভজন করি। ঠাকুর এবার যেন জমিতে ধান ফসল ভালো হয়। ঠাকুর আমার ছেলেটা 7 বছর বিয়ে করেছে, তোমার কি পাই যেন তার আমার বৌমার গর্ভে একটা সুসন্তান হয়। আমরা মানত করি। ঠিক বললাম না বেঠিক বললাম? হেতু। কিন্তু রাধারানীর কোনো হেতু ছিল না। অহৈতুকী, অকামনা। কাম আছে, কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাইতে রাধা ধন্য 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 মধুর বৃন্দাবন। বাবা আত্মকামনা বিবর্জিতা। এত সহজ নয় বাবা। এই কামের কামনা পূর্ণ না করতে পারলে কত স্বামীকে ত্যাগ করে কত স্ত্রী চলে গেছে, যাই না? অহৈতুকী, অকামনা। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃত আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা। অহৈতুকী, অকামনা। রাগাত্মিকা। রাগাত্মিকা ভাবটা কি? স্বর্গ নরকের ভয় করে না। আমার বন্ধু যদি খুশি হয়, আমার বন্ধু যদি ভালো থাকে, আমি যদি যাই নরকে, সে কাজ করতেও আমার দ্বিধাবোধ হবে না। নরকের ভয় পাই না, কেন? আমার বন্ধু ভালো থাকবে। এত সহজ না গো আমার। লক্ষ্য করো, এ হচ্ছে রাগাত্মিকা ভাব। নারদ একদিন একেবারে ল্যাংটা হয়ে কৃষ্ণের সামনে গিয়ে পরনের কাপড় মাথায় পেঁয়াজ দিয়ে বিনা হাতে নিয়ে দাঁড়াইছে। আচ্ছা, ছোট বাচ্চারা ল্যাংটা হলে কেউ চুমুও খায় সোনার মাথায়। বেশি ছোট থাকলে চোখে ওই ছোট ছোট আঞ্জনি হয়, আবার ঘষিয়ে দিলি সারিয়ে যায়। হাসিয়ে পড়ে, ছাকা মিথ্যা কথা কইছি, দিয়ে দেখো যদি না সারে। কিন্তু নারদের ওই বয়সে যদি উলঙ্গ হয়ে আসে, কৃষ্ণ বলছে নারদ করলি কি? শেষ পর্যন্ত এই অবস্থায় তোরে আমার দেখতে হলো। নারদ কয়, ঠাকুর কেলে শোনা, বেশি বাজে কথা বললে না। আমি ল্যাংটা হলাম কি কারণ? বৃন্দাবনের গোপী যারা উলঙ্গিনী হয়েছিল তারা, তাইতে তাদের শ্রেষ্ঠ ভক্তা বলে তুমি করেছ নির্বাচন। তা আমারও মনে আছে, ভাবো আমি ল্যাংটা হয়ে তোমার সামনে দাঁড়াইয়ে বড় ভক্তের সার্টিফিকেটটা আজকে নিয়ে যাব। কৃষ্ণ কয়, যাই মারছে কোন জায়গায় রানী রাসমণি আর কোন জায়গায় বিছানা ভরে মুতনি। গোপীরা কয়, নারদ তোরে আমি সার্টিফিকেট দেব। হঠাৎ আমার মস্তক বেদনা, আমার জন্য একটু ঔষধ এনে দাও না। নারদ মুনি দেখে বলে, ছোট কি ঔষধ হলে? হে নীল দলে, তোমার এই ব্যথা সারিবে। বলে, অন্য কিছু নয়, কোনো ভক্ত বা ভক্তার একটু চরণ ধুলি যদি আমার মাথায় টেনে দেওয়া যায় ভালো হতে পারে। নারদ বলছে, আমি তো এখন উলঙ্গ, কি করেই বা যাই হে শ্রীহরি। কৃষ্ণ বলে, একটা কাজ করো, আপাতত কাপড়টা পরো, অন্তত ফ্রন্ট সাইডটা তো কভার করো, পরে আমার কাছে আসবা, আবার খুলে ফেলবা। নারদমণি কাপড় পরে চলে গেছে কৈলাসপুরে। শিব হচ্ছে মহাবৈষ্ণব আর পার্বতী হচ্ছে মহাবৈষ্ণবী। নারদ তো জানে সবই। গিয়ে বলছে, মা তোমার চরণের ধুলি দাও মোরে, টেনে দেব কৃষ্ণের শিরে, যাতে তার মস্তক বেদনা সারে।
ডেকে বলে, কালী কি বাক্য শোনালি? স্বয়ং শিব করে যার ধ্যান, সোনার কাশি ত্যাগ করে শ্মশানে মশানে ঘটে, করে সদা হরি নামের গান। আমি তার বস্ত্রকে দেব ধুলি, এ তুই মরে কি শুনালি? ওরে ওরে কুসন্তান। যখন কালী তারা দিল, নারদ ব্রহ্মলোকে চলে গেল। ব্রহ্মাণীর কাছে গিয়ে হলো দণ্ডায়মান। ডেকে বলে, নারদ মুনি, ওমা ব্রহ্মাণী, দাও না তোমার চরণ দুখান, নিয়ে তোমার চরণ ধুলি কৃষ্ণের মাথায় দেব তুলি, ভালো হবে আমার কৃষ্ণ ভগবান। এ কথা শুনে নারদের মুখে ব্রহ্মাণী মরে দুঃখে, গোবিন্দ মস্তকে কি ধুলি দেওয়া যায়? ব্রহ্মা চতুর্মুখে, যার নাম করে মন সুখে, আমি কোন জ্ঞানে ধুলি দেব তার মাথায়? কোথাও ধুলি না পেয়ে ক্ষুণ্ণ মনে চলছে ধেয়ে। একটু আঙুলের কাজগুলোকে বেশি করতে হবে। বৃন্দাবনে উপনীত হলো, রাধারানী দেখতে পেয়ে তখন নারদের ডাক দিয়ে মৃদু স্বরে রাধা শুধাইল। এরে নারদ, ক্ষুণ্ণ মনে কেন এলি বৃন্দাবনে? কি হেতু হঠাৎ আগমন? নারদ মুনি বলে, তাই তা দিয়ে তোমার দরকার নাই। কৃষ্ণের হয়েছে মস্তক বেদন, কৃষ্ণ মাথা ব্যথায় ভুগিতেছে। শোনো রাধা, বলি তব কাছে, শুধু একটু ভক্ত ভক্তার ধুলি প্রয়োজন। আমি বহু জায়গাতে যাই, কেউ ধুলি দেয় নাই, নরকের ভয় দেখায় সর্বজন। রাধা বলছে, কোথায় কোথায় গেছিলি? বলে, কৈলাসে গেছি, ব্রহ্মলোকে গেছি, কেউ দিল। বলে, আমার বন্ধুকে কেন কষ্ট দিলি? আমার কাছে আগে না এলি, এই চরণে তো রয়েছে ধুলি। নারদ বলছে, তুমি দিতে পারবা? দিলে যে নরকে যাবে। রাধা কহিছে, তবে এ নারদ, তুই কি চিন্তা করেছিস? রাধা বলে, স্বর্গ নরক জীবনে করি নাই পরক, কৃষ্ণ প্রেমের মধুর আরোপ ধরে রাখতে চাই। আমি তার সেবাতে ধুলি দেব, তাতে যদি নরকে যাব, নরকে গিয়ে শুনতে পাবো, ভালো হয়েছে আমার প্রাণ বল্লভ কানাই। এই নারদ, বুঝা বলি, ধুলি যখন নিতে এলি, দেব কিসে? নারদ বলে, কোনো কিছু নিয়ে আসি নাই তো ব্রজবাসে। রাধা বলে, মধুর বলি তোর মাথায় বাঁধা নামা বলি, নামা বলি মাটিতে পেতে দে, পেতে দে তোর নামা বলি, তাতে আমি দেব ধুলি। ওটা পুটলি বাঁধিয়া তুই নে। নারদ কয় কি রে বাবা? নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্তা নাম নামিনো। যে নামাবলী আমি মাথায় রাখি,
সেই নামাবলিতে ধুলি দেবে বিধুমুখী। রাধে, তোমার জ্ঞান গম্য আছে কি? রাধা তখন বলে নাকি, নারদ তুই আমারে ভয় দিচ্ছিস? জীবন যৌবন মনপ্রাণ সব সব নিয়েছে প্রাণকে, সব কেশব বিনে সব সব আমি সবের মতো দেখি। তারি চরণ তারি ধুলি, তারি নামের নামাবলি, সুস্থ হবে বনমালী। এই চরণ খানা দিতে তারে বাকি আছে নাকি? সব তো তারে দিয়েছি, চরণও তো তার, তার চরণ তার ধুলি। দে পেতে নামাবলি। নামাবলি পেতে দিল, রাধা তাতে ধুলি দিয়েছিল। তাই নিয়ে কৃষ্ণের কাছে এলো। কৃষ্ণচন্দ্র আগে ডেকে বলে, বলো বলো নারদ এই ধুলি কোথায় পেলে? নারদ মুনি বলে, তাই কেউ ধুলি দিতে পারে নাই, একমাত্র ধুলি দিয়েছে রাধা রানী ওই ব্রজমণ্ডলে। এইবার তাহলে শোনো, তুমি আমার কাছে আসছিলে কেন? মনে করে দেখো, ল্যাংটা হয়েছিলে কিসের জন্য? বড় ভক্তের সার্টিফিকেট নেবার জন্য। তা তোমার কাছে আমি কি চাইছিলাম? কোনো ভক্ত বা ভক্তার চরণ ধুলি মাথায় দিলে হবে। তা তুমি তো নিজের বড় ভক্ত ভেবেই আমার কাছে সার্টিফিকেট নিতে এসেছো, তাহলে তোমার পায়ের ধুলি না দিয়ে কেন তুমি বিভিন্ন জায়গায় খুঁজেছো? রাধে, কি কায়দা? নারদ ধরে বলে গেছে। মাঝে মাঝে পরীক্ষায় একটা প্যারাগ্রাফ থাকলো, সেখান থেকে প্রশ্ন থাকলো, ওইটা পড়ে জবাব দিতে হয়, ওর মধ্যে উত্তর আছে, জ্ঞানের দ্বারাই বুঝে নিতে হয়, থাকে না কি? এক মাতাল আর এক মাতালকে কষছে, এই এই আমার ব্যাগের মধ্যে আসতে, আমার ব্যাগের মধ্যে কি আছে তুই বলতে পারবি? যদি বলতে পারিস তাহলে কয়টা ডিম আছে সেটাও বলবি। আমার ব্যাগের মধ্যে কি আছে তুই বলতে পারবি? আর যদি বলতে পারিস তাহলে গুনে বলবি কয়টা ডিম আছে। এর কি প্রশ্ন? ও তো নিজেই কয়ে দিচ্ছে, আবার ওই মাতাল করছে একটু কুলু দে। মানে মাতাল কারে কয় আর কি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তো ওর মধ্যে দিয়েই ওরে বলে দিচ্ছে, তুই তো বড় ভক্ত হতেই আমার কাছে এসেছিস, ল্যাংটা হয়েছিস, তাহলে ভক্তের চরণ ধুলি দিয়ে আমার মাথা ব্যথা সারবে, সার্টিফিকেট নিয়ে চলে যাবে। এই তুই কেন কৈলাসে গেলি, আর তুই কেন ব্রহ্মলোকে গেলি, আর কেনই বা দিতে পারবি না তো ল্যাংটা হলি? কায়দা আছে। নারদ দেখে বলে, তাই ঠাকুর এখনো আমি ওই জগতে যেতে পারি না, এই জন্যই তোর ল্যাংটা হওয়া উচিত হয় নাই। ল্যাংটা হতে পারে কারা? অন্তরে বাহিরে কৃষ্ণকে দেখে যারা, সর্বময় কৃষ্ণ ছাড়া আর অন্য কিছু নাই। আরে পর্দা লাগাই দিই কেন? একদিন ললিতা সখী ঘাটে স্নান করছে যমুনায়। আর কৃষ্ণ গিয়ে যমুনার পাড়ে যে কেলিকদম্ব গাছ, ওইদিকে দাঁড়াইয়ে তাকায় আছে। ললিতা বলছে, এই এখান থেকে সরে যাও, আমি এখন স্নান করে উঠবো, আমি কাপড় পাল্টাবো, সরো যাও। আমার বুঝি লজ্জা করে না? কৃষ্ণ বলছে, ও তোমার এখনো লজ্জা আছে, ঠিক আছে আমি চলে যাচ্ছি।
ললিতা ঘরে ফিরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে যেভাবে মায়েরা কাপড় ছেড়ে যখন ভিজে কাপড় ছেড়ে দিয়ে শুকনো কাপড় হাতে নিয়েছে, তখন দেখে ঘরের মধ্যে শ্রীকৃষ্ণ মূর্তি ভেসে উঠেছে। এ কি? ছি, 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 ছি। তুমি কখন আমার ঘরে এসেছো? এই বলে যখন লজ্জায় চোখ বন্ধ করেছে, তখন দেখে হৃদয়ের মধ্যে কৃষ্ণ বাসি নিয়ে হাসছে, অন্তরে কৃষ্ণ, বাহিরে কৃষ্ণ, সর্বময় কৃষ্ণ। তখন বসন খুলে দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি ছাড়া তো আর কোথাও নেই প্রভু, আমি আর কাকে লজ্জা পাবো? তুমি তো সর্বময়, আমার হৃদয়ে তুমি, আমার বাহিরে তুমি। এই নারদ, এখানে গেলে উলঙ্গ হতে পারে। নারদ বলে, তাই হে কৃষ্ণকে শোনা, জীবনে আমি আর উলঙ্গ হব না, ক্ষমা চাই। একে বলে কি ভাব? রাগাত্মিকা। অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। বেদাতীত স্বামী বারান্দায় বসে আছে, স্ত্রী সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিতে যাচ্ছে, হঠাৎ পা লেগে গেল। স্ত্রী তখন ক্ষমা চায়, পায়ে হাত দিয়ে দেয় না নাকি? দেয় তো, পা লেগে গেছে হাঁটার সময়, দিনের বেলায়, সন্ধ্যার সময়, ক্ষমা চায় না নাকি? না, লাথি মারিয়ে চলে যায়। কি আপনারা প্রণাম করেন না? কিন্তু রাত 10টার পরে খাওয়া দাওয়া সেরে টু 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 টু। মাঘ মাসের শীতের রাত্রিতে যখন এক লেবের তলায় শয়, পাও লাগে না গায়ে? হ্যাঁ, কায়দা আছে। তখন ক্ষমা চান, আরো দাঁড়িয়ে না আসলে টানিয়ে নেয়, ফাঁক হয়ে শয় খালি, আমার শীত মানাচ্ছে না। কোন জায়গায় কার পাও যাবে তার ঠিক নাই। জয় হরি বল। ঠিক তো নাকি? কথা কও না কেন? আমি কি মিথ্যে কথা বলতেছি? সেই সময় ক্ষমা চাই যে তোমার গায়ে পাও লাগবে, তুমি একটু সরে থাকো না সোনা। বলে, ও গোসাইরা, উঠে আটা দিলেন কেন? নাকি গোসাই যতই বুড়া হন না কেন, এক সময় তো ছিলেন নাকি? মানুষের দেহ বুড়া হয়, মন কি আর বুড়া হয়? দেখবেন 80 বছরের বুড়া শুয়ে আছে বারান্দায়, যদি নাতি যেয়ে কয়, দাদু দেখো সুন্দর একটা মেয়ে যাচ্ছে, বিয়ে করবা, নিশ্চুত করে হাসি দিয়ে কবে, আর সেই দিন আসে নাকি? তার মানে সেই দিন থাকলে বুড়ো জানো কি করতো? জয় রাধে, জয় রাধে। হারে, কে খারাপ কথা করছে না? তোমরা বাড়ি যাই আমার খারাপ কবা না, কবা এই লোকটা জম্বের খারাপ। কও গিয়া, আমার দোষ নয়, টাক মাথা গেল কোথায়? তুমি আমার সাথে ভাত খাইয়ে বাড়ি যাবা। তুমি আইসিনে বলে পরাণ বলে হাসলাম। কি রাঘব চট্টোপাধ্যায় কি গান গায় নাকি না গায়? তুমি এসেছিলে তাই ফুল ফুটলো, বর্ষা এলো, আছে না একটা কি গান? তাহলে শ্রীমতী রাধারানীর যে প্রেম, কোন প্রেম? তাই বলছে, কি বলছে? গোপনে কর গোপী সাধনা, গোপনে কর গোপী সাধনা, গোপনে কর গোপী সাধনা। নিগুড় ব্রজ রসে। আমার নিগুড় ব্রজ রসে। এই গান তো আমার না,
এই গান আমি কোনো দিন এখনো শুনিও নাই, গাইও নাই। চলে যেতে হবে সবার এ দুনিয়া ছেড়ে, কেহ দুদিন আগে কেহ পরে। কোনোদিন আমার কোনো ক্যাসেটেও শুনছেন আমি গাইছি? কোনোদিনও আমি শুনি নেই। কার গান তাও জানি না। হ্যাঁ, মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস, মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ। তোমরা চাও যদি প্রেম ধন, ধরো শ্রী রাধা চরণ। চাও যদি তোমরা চাও যদি প্রেম ধন, ধরো শ্রী রাধা চরণ। চাও যদি ওই রাধা প্রেম ডুরি দিয়ে, রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা। অহুই তু কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ। রাধা প্রেমে উলুধ্বনি হরিধ্বনি হরি বলো, হরি বলো। দুই বাহু তুলে একবার হরি বলো। অহুই তু কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ। সেই প্রেম ঋণ শোধিবানে পড়িলেন কাঙাল সাজ। তাই গৌর হয়ে নদে এলো, সেই রাধা প্রেম গীত দিল। হয়ে নদে রাধে সবাই হরি 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 বলো, হরি 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 বলো, যাবে যত না। নিষ্কামে ব্রজভাগ হেঁটে কামুকে হয় মরণ। নিষ্কামে গোপী ভাব হেঁটে কামুকে হয় মরণ। নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন। অধম অসীম বলে সেই গোপী ভাব আমার জীবনে হলো না। অসীম বলে জীবনে হলো না। অধম অসীম বলে গোপী ভাব আমার জীবনে হলো না। অসীম বলে জীবনে হলো না। সেই ভাব জানে কেবল, সেই ভাব জানে কেবল আমার ওই রসিক জনা। সাধনা
রাধা বড় না কৃষ্ণ বড়? শ্রীমতী রাধারানী প্রেমের গুরু, সেই শ্রেষ্ঠ হয়। রাধা প্রেমে পূর্ণ প্রাপ্তি ভাগবতে গায়। রাধাটা কি শোনো, মহাভাব। রাধা ঠাকুরানী মহাভাব স্বরূপিণী। আপনাকে শুকনো চিড়ে দেব, শুকনো মুড়ি দেব, দেখে নাও, শুকনো ছাতু দেব, আপনাকে দুধও দেব না, জলও দেব না। খেতে পারবেন? ছাতু চিড়ে মুড়ি লাগবে না। কয় খান? বিটি নিয়ে বিস্কুট খান, জল না খাই। এক প্যাকেট খাইয়ে দেখেন তো, গলায় বাঁধিয়ে বলে যাবেন। কৃষ্ণ নাম মধুর হয় কখন? হরে শব্দ আগে বসাই যখন। হরে মানেই শ্রীমতী রাধারানী। আমরা ধ্বনি দিতে গেলে কেউ বলি কৃষ্ণ রাধা প্রেমানন্দে হরি হরি বলো। জীবনে শুনেছেন? কথা কন না কেন? শুনছেননি? হরে কৃষ্ণ নামে জীবনে শুনছেন? আগে কৃষ্ণ হরে কয় কেউ? হরে কৃষ্ণ, একদম মাখাই দিলাম। হরে চারিদিক যে মাখানো। কৃষ্ণ 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 হরে
প্রেম রসে নিমজ্জিত কৃষ্ণ নাম হলে, সেই নামে পাষণ্ডের অন্তর যায় বলে। লোকটা মারা গেছে, আমার জীবনের সবচাইতে বড় প্রাপ্তি। হ্যাঁ, গোসাই বস। রাধে নিতাই গৌর, হরিবল হরিবল। ত্রিপুরার যখন বামফ্রন্ট সরকার ছিল, তখন তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন অনিল সরকার মহাশয়, মানিক সরকার মহাশয় ছিলেন মুখ্যমন্ত্রী। আমি তার আগে কখনো ত্রিপুরা যাইনি। একদম রাত 1টার সময় একদিন ফোন করেছে, কানতে 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 হাউমাউ করে কাঁদছে। বলছে, আপনার কৃষ্ণ নাম শুনে আমার জীবনটা পাল্টে গেল, আপনি আমাকে পরিবর্তন করে দিলেন। আমরা তো বামফ্রন্ট, আমরা কখনো ভগবান মানি না, আমরা সিপিএম। কিন্তু কৃষ্ণ নামের মধ্যে যে এত সুধা, এত মধু, আগে তো কখনো জানতাম না। আমার সবচেয়ে বড় প্রাপ্তি, সর্বপ্রথম উনি আমাকে ত্রিপুরাতে নিয়ে গেলেন। সিপিএম এর অনিল সরকার চলে গেছেন তিনি, তারপরে কয়েকবারই আমরা গেছি। এই কৃষ্ণ নাম মধুর তখন হয় যখন প্রেমময়ী রাধারানীর কৃপা হয়, তাছাড়া কৃষ্ণ নাম ভালো লাগবে না। এই জন্যে হরে, এই জন্যই শ্রেষ্ঠত্ব দিয়েছে জয়দেব গীত গোবিন্দের ভিতরে। বলল রাধে 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 রাধে। রাধে রাধে। এক রাধা তত্ত্ব নিয়ে যদি আলোচনা করি, গুরু কৃপায় 2-1 রাত কাটিয়ে যাবে, তাতে অসুবিধা হবে না। এ কারণে ব্রজবাসীরা দুটি বাহু তুলে এখনো বৃন্দাবনে জয় রাধে শ্রী রাধে রাধে বলে। কে কে বৃন্দাবনে গেছেন হাত তোলেন। ব্রজবাসীরা কি বলে, কি বলে বলো? রাধে রাধে, জয় শ্রী রাধে। বলে পাগলিনী বলে কেন? ওই বেদাতীত জগৎটাই পাগলিনী জগৎ, যেখানে গিয়ে কৃষ্ণের মাথায় চরণধুলি দেওয়া যায়, মানুষ না বুঝে ওই জায়গাটাকেই পাগল বা পাগলিনী কয়। সর্বময় তুমি। ধর্ম কি বলবো, প্রকৃত ধর্ম বুঝলে তো কোনো পার্থক্য থাকে না, সেই জায়গাটা তো যাওয়া দরকার না। নিচে দিয়ে ঘোরাঘুরি করি আমরা ধর্মের নামে হিংসা, দেশ বিদ্বেষ এই ছড়াইয়ে মানুষে মানুষে ধ্বংসের দিকে চলছি। তাহলে এই যে পাগল বলো পাগলিনী বলো, যখন বেদাতীত হয়ে গেল, বেদ মানে বিধি, বিধির ঊর্ধ্বে চলে গেল, তখন তাকে পাগল আখ্যা দেওয়া আরম্ভ করলো। যেমন রাধারানীকে পাগলিনী রাধা বলতো, আমার নিত্যানন্দকে পাগলা নিতাই বলতো। অদ্বৈত মহাপ্রভুর ঘরে সেবা করতে দিয়েছে নিত্যানন্দ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু আর অদ্বৈত মহাপ্রভু। অদ্বৈত মহাপ্রভুর ঘরে রাধা কৃষ্ণ কৃষ্ণ অনেক ছবি টবি আছে। ওনার দুজন স্ত্রী, সীতা দেবী আর সুদেবী।
সীতা দেবী খুব সুন্দর রান্না করতেন, সুদেবী পরিবেশন করছে, সেবায় বসেছে নিতাই, পাগলা নিতাই। খেতে 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 ওই এটো ভাত সারা ঘর ভরে ছিটাই দিচ্ছে। রাধা কৃষ্ণ ফটো টটো সব এটোতে ভরিয়ে গেছে, এ পাতের ও পাতে ভরে গেছে। অদ্বৈত বলছে, এ কি করলে নিতাই, তুমি জাত মেরে দিলে? কয়, তোমার মধ্যে এখনো একটু জাত জাত ভাব ছিল বলে আজকে মারবার জন্য আসছি। এখনো তোমার এটো বোধ আছে? তখন আমার অদ্বৈত মহাপ্রভু গড়িয়ে পড়েছে, নিতাই দয়া করো নিতাই, দয়াল নিতাই। এই জন্যে মহাপ্রভু বললেন, অদ্বৈত মহাপ্রভুকে বুড়ো গোসাই, এই জন্যই তো আমি বলেছি আমার নামের আগে তোমরা নিতাইয়ের নাম বসিয়ে দিও। এই জন্য নবদ্বীপে গেলে কি বলে, জয় নিতাই গৌর হরি হরি বল, হরি বল। প্রশ্ন করেছে গৌরাঙ্গের মত আর নিতাইয়ের পথ, কোন পথ ধরবো? তোমার কোনটা ইচ্ছা করে তুমি কও তো, তোমার কোনটা ইচ্ছা করে? নিত্যানন্দের পথটাই হচ্ছে শ্রেষ্ঠ। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন বিশেষ কারণে, মায়াবাদী সন্ন্যাসীদের উদ্ধার করবার জন্য, প্রেম ভক্তি দেওয়ার জন্য মহাপ্রভু ঘরের বাইরে গিয়েছিলেন। তার কারণ ছিল, নিতাই ঘরে বসেই 8টি সন্তান জন্ম দিয়ে পূর্ণ কুম্ভ নিত্যানন্দ। তুমি নিতাইয়ের মতো হও, সংসারে বসিয়া সর্ব কাজ করিয়া কর্তব্য সাধিয়া কৃষ্ণ পদে মন দিয়ে দাও। কখনো ভেবো না এ সংসার তোমার। হে প্রভু, আমি কিছুই নিয়ে আসিনি, একটা সরিষার দানাও সঙ্গে আনিনি। আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে তুমি সব করেছো ভাগে ভাগে, তুমি তৈরি। আবার তুমি চলে গেলে তখন আমি যাই মরি, তোমার হাতের পুতুল হয়ে নাচি। ও দয়াল দয়াল হরি, সমর্পিত হও। তার কর্ম করিতেছ বলিয়া সেই ভাব নিয়ে কর্তব্য সাধিয়া যাও। দেখবে এই সংসারেই তোমার সাধন ভজন হবে, সংসারে বসেই তুমি তার দর্শন পাবে। যেমন গোবিন্দ ঘোষকে মহাপ্রভু সংসারে পাঠিয়ে দিয়েছে, সেই সংসারে বসেই গোবিন্দ ঘোষ গোপীনাথকে পেয়েছিল। একবার গোপীনাথ আনন্দে হরি হরি বলো। তার ছেলে গোরাচাঁদ এমন সংসারী হও, অসৎ পথে যেন একটা পয়সা উপার্জন করবে না, তাহলে কিন্তু হবে না। এই মুখ দিয়ে মিথ্যা বাক্য উচ্চারণ করিবে না, তাহলে কিন্তু হবে না। বেভিচারে পিতৃধন নষ্ট করিবে না, তাহলে কিন্তু হবে না। সৃষ্টি রক্ষা করবে, বেভিচার নয়, শুদ্ধাচারে থাকবে। সত্যে স্থিত থাকবে। সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমং তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। এই জায়গায় দাঁড়িয়ে হরিচাঁদ ঠাকুর, পূর্ণ ব্রহ্ম শ্রী ঠাকুর হরিচাঁদ, তার বাণী কবি রসরাজ তারক গোসাই লিখে গেছেন। লয়ে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে।
সরস্বতী পরপতি গো, ওরে কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমাকে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। তাই সংসারে বসিয়া যদি কারো হয় প্রেম উদয়, সেই সে মহাসাধু তোমরা জানিও নিশ্চয়। একবার উলুধ্বনি হরিধ্বনি তোমরা করো ভক্তগণ। এইবার ভক্তদের কাছে আছে আমার একটা নিবেদন। আজ এখানে যে মধুর বৃন্দাবন, ভক্ত বৃন্দাবন হয়েছে, এত সুন্দর পরিবেশ, আপনারা সবাই এসেছেন। আপনারা রাস্তা দিয়ে হেঁটে গেলেও কোনো একটা মন্দির দেখলে প্রণাম করে সেখানে কিছু প্রণামী দিয়ে যান। আজকে আমি মনে করব এই বৃন্দাবনে এসে আপনারা যে যতটা পারেন আজ এই হরিনাম যজ্ঞ কমিটিকে আপনারা কিছু সহায়তা করে যাবেন। তারা যাবে আপনাদের কাছে। কে কে যাবে? হ্যাঁ, কাকে টাকা দেবে? কে দেবে? আমাকে? আমাকে দিতে হবে না,